ন্যায্য মূল্যের ওষুধের দোকানে জায়গা ছাড়া নিয়ে দড়ি টানাটানি। হাওড়া হাসপাতালে বেনজির ছবি। অভিযোগ, বরাত শেষ হওয়ার পরও ন্যায্য মূল্যের ওষুধের দোকানে জায়গা ছাড়তে নারাজ আগের বরাত প্রাপ্ত সংস্থা। নেপথ্যে বকেয়া টাকা না পাওয়া, ফাঁপড়ে নতুন বরাত প্রাপ্ত সংস্থা। খোলা আকাশের নিচেই রাখতে হচ্ছে ওষুধ। অন্যান্য সরকারি হাসপাতালের মতো হাওড়া হাসপাতালেও রয়েছে ন্যায্য মূল্যের ওষুধের দোকান। আগে এই দোকানটি চালানোর বরাত পেয়েছিল অন্নপূর্ণা মেডিসিন ডিস্ট্রিবিউটর নামে একটি সংস্থা। 2024 সালের অগাস্টে বরাত পায় কোলে মেডিকেল এজেন্সি। সংস্থার দাবি, টেন্ডারের মাধ্যমে তারা এই দোকানের বরাত পেয়েছে। স্বাস্থ্য ভবনের সঙ্গে চুক্তি হয়েছে নতুন সংস্থার। কোলে মেডিকেলের অভিযোগ, অন্নপূর্ণা মেডিসিন ডিস্ট্রিবিউটর এখনও দোকানের একাংশ ছাড়তে নারাজ। গেটে তালা দিয়ে চলে গিয়েছে তারা। ফলে জাঁতাকলে পড়েছে কোলে মেডিকেল এজেন্সি। ওষুধ রাখার পর্যাপ্ত জায়গা নেই। 27 নভেম্বর আমরা ওপেন করবার পরে এবং সেদিন থেকে আজ পর্যন্ত আমরা আমাদের ঘরটা পাইনি এবং আমরা এই দেখছেন একটা গোডাউনের মধ্যে টেম্পোরারি ব্যবস্থার মধ্যে অগোছালো অবস্থায় আমরা কাজ চালাচ্ছি। এতে পরিষেবা অনেকভাবে বিঘ্নিত হচ্ছে। আমরা হসপিটাল সুপার থেকে, সিওমএইচ থেকে এবং ডিএম ম্যাডামকে সমস্ত চিঠি করে জানিয়েছি, কিন্তু কোনো রকম আজও পর্যন্ত এই ঘরটা ভ্যাকেট করার ব্যবস্থা হয়নি। পাল্টা অন্নপূর্ণা মেডিসিন ডিস্ট্রিবিউটরের দাবি, রাজ্য সরকারের কাছ থেকে প্রায় 52 লক্ষ টাকা বকেয়া রয়েছে তাদের। এই টাকা না পেলে জায়গা ছাড়বেন না তারা। আমি 51,80,000 প্লাস হাওড়া হসপিটাল থেকে খালি পাই, তা সেই টাকা আজকে আমাদের কোনো অবস্থায় দেওয়া নেই। বলুন, 2 বছরও তো আমার টাকাটা পেতে হবে। আমার টাকার ইন্টারেস্ট কোথায়? কতদিন হবে? আমার ধরুন 4 বছর 5 বছর হয়ে গেল, আমাকে ওটা দেবেন, আমিও ছেড়ে দিয়ে চলে যাবো। আমায় কালকে বলুন একটা অ্যাসুরেন্স দিয়ে দিক, আপনি 6 মাস পরে পেয়ে যাবেন, আমি ছেড়ে দিয়ে চলে যাবো। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এর আগে বেশ কয়েকবার জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এবার নির্দেশ না মানলে পুলিশ দিয়ে জায়গা খালি করে দেওয়া হবে। অন্নপূর্ণাকে রিপিটেডলি শোকজ করেছি, রিপিটেডলি বলেছি যে এটাকে ভ্যাকেট করে দিতে, এবং আজকে আরেকবার আমি লাস্ট রিমাইন্ডার দিলাম যে তোমরা ওটাকে ভ্যাকেট করো, যেহেতু নিজস্ব এরিয়াটা হসপিটাল প্রিমাইসেসের মধ্যে, আমরা সেখানে ওর দরকার হলে ওদের সরিয়ে দেওয়া হবে। কিন্তু সরকারের কাছ থেকে এত মোটা অঙ্কের টাকা বকেয়াই বা থাকবে কেন ওষুধ ডিস্ট্রিবিউটরের? এরকম তো নয় যে ওরা বিল দিল আর সঙ্গে আমাদের হাতে টাকা রেডি থাকবে সবসময়, এরকম নয়। এই সমস্ত কন্ডিশনগুলো, এই সমস্ত ক্লজগুলো কিন্তু আছে। অ্যাভেলেবিলিটি অফ ফান্ড অনুযায়ী আমাদের টাকা দেওয়া হবে এবং সেইভাবে ওদের টাকা আমরা জায়গা আটকে রাখার কোনো এখতিয়ারই নেই। সমস্যা সমাধানের দিকে তাকিয়ে হাওড়া হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকানের নতুন বরাতপ্রাপ্ত সংস্থা। দেবব্রত ঘোষ ও শুভাশিস মণ্ডলের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।